কাঁচা পাকা সবুজ আর সোনালি ধানে ভরে গিয়েছে ফসলের মাঠ। বসন্তের সকালের মিষ্টি হাওয়ায় তুলে ওঠে দিগন্তজোড়া এই প্রান্তর। সেই ধানক্ষেতের পাশে গ্রামের মেঠোপথের ধারে নতুন পাতা গজিয়েছে হিজল গাছটির। সকালের স্নিগ্ধতা আর হিজলের ছায়ায় বসন্তের এই সকালে গ্রাম বাংলার প্রকৃতি দেখে মন ভরে যায়। সুজলা সুফলা আর শস্য শ্যামলা কথাটির পূর্ণতা পায় গ্রাম বাংলার এই প্রকৃতির কাছে। একটু দূরেই গ্রামের মাঠে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে একটি বটবৃক্ষ। সেই বটবৃক্ষেও ছেয়ে গেছে নতুন কচি পাতায়। বটগাছের নিচ দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে গ্রামের মানুষ হেঁটে চলছেন সকালের কাজের উদ্দেশ্যে। গ্রামীণ জীবনের প্রতিটি সকাল শুরু হয় ব্যস্ততা নিয়ে। মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফলায় সোনার ধান। বছরের এই সময় ফসলের মাঠগুলো দেখলে মনে হয় যেন সবুজের গালিচা বিছানো। সবুজ এই সৌন্দর্য যেন মিশে যায় গ্রামের শেষ দিগন্তের সাথে। সকালের কাঁচা সোনা রোদে গ্রামের প্রকৃতি আর ব্যস্ততম গ্রামীণ জীবনযাত্রা এ নিয়ে সাজিয়েছি আজকের এই পর্বটি। গ্রামীণ পরিবেশে গ্রাম বাংলার এই সৌন্দর্যগুলো আশা করছি আপনাদের মন ছুঁয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনপদ রয়েছে এবং সেই সাথে সকালবেলা গ্রামের মানুষের যে কর্মতৎপরতা, মূলত এগুলো নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা আজকে গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি। আজকের এই পর্বে আপনাদের যে গ্রামের দৃশ্যগুলো দেখাবো সেই দৃশ্যগুলো জামালপুর জেলার মেলান্দহ এবং ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রাম এবং চর অঞ্চল থেকে ধারণ করা। গ্রাম বাংলার ভিডিও ধারণের এই যাত্রা শুরু হয়েছিল সেই ভোর সকাল থেকে। মেঘের আড়াল থেকে ভোরের সূর্য তখন উঁকি দিচ্ছে। ঠিক এই সময়ে ব্রহ্মপুত্র নদ পেরিয়ে চরের মানুষ আসছেন তাদের উৎপাদিত ফসল নিয়ে। তাদের গন্তব্য নয়ানগর সকালের বাজারে। ব্রহ্মপুত্র এই নদের চর অঞ্চলে বছরের সবসময় প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদিত হয়। বর্ষা ব্যতীত বছরের 5 ঋতুতেই এই পথ ধরে চরের মানুষেরা তাদের উৎপাদিত ফসল মাথায় করে নিয়ে আসে বিক্রির জন্য। প্রভাতের এই কাঁচা সোনা রোদ আর বসন্তের শেষে সবুজ শ্যামলিমায় ভরা গ্রামের ধুলোমাখা এই পথে যেন খুঁজে পাওয়া যায় পুরাতন দিনের গ্রাম বাংলাকে। ক্রমেই বেলা বাড়তে থাকে। চৈত্রের এই শেষ সময়ে এসেও গ্রাম বাংলায় শীতের সকালের মতো দূরে কুয়াশার হালকা চাদর লক্ষ্য করা যায়। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর পাড়ের বাঁশ বাগানে তখন বসন্তের বাতাস খেলে যায়। সেই বাতাসে দোল খায় নদীর পাড়ের বাঁশ ফুলগুলো। গ্রাম বাংলার সৌন্দর্য শুধু একটি দৃশ্যমান নয়,
এটি আমাদের আত্মার সঙ্গে মিশে আছে। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের শান্ত সরল জীবন মানুষকে সত্যিকারের সুখ ও প্রশান্তি এনে দেয়। তাই বলা যায় গ্রামই বাংলাদেশের প্রাণ, আর গ্রাম বাংলার সৌন্দর্য আমাদের গর্বের প্রতীক। মায়াময় ছায়া ঢাকা গ্রামীণ এই প্রকৃতিতে আজ ঘুরে বেড়াবো, সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব আবহমান গ্রাম বাংলার সত্যিকার কিছু দৃশ্য আর গ্রাম বাংলার মাটি ও মানুষের জীবনচিত্র। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আজ আমরা হারিয়ে যাই বিধাতার নিজ হাতে গড়া অপরূপ সৌন্দর্যে ঘেরা এই বাংলার গ্রামীণ পথে। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আমরা চলে এসেছি একেবারে গ্রামীণ মেঠো পথ ধরে, গ্রামের মাঝখানে। এদিকে সবুজ ফসলের ক্ষেত, মাঝখান দিয়ে চলে গিয়েছে এঁকে বেঁকে গ্রামীণ মেঠো পথ, আর এদিকে রয়েছে গ্রামের ঘরবাড়িগুলো। সকালবেলা পাখির নানা ধরনের কিচিরমিচির শব্দে মুখরিত এই গ্রাম বাংলার প্রকৃতি আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা এই গ্রামীণ মেঠো পথ ধরে এই গ্রামের দৃশ্যগুলো উপভোগ করি। একেবারে রাস্তার পাশে সারি সারি গাছ, আর সকালবেলা গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে। এদিকে সবুজ ফসলের ক্ষেত, যদি এখন চৈত্র মাসের শেষের দিকে, তারপরও কিন্তু চারিদিকে আবছা কুয়াশায় ঢাকা। গ্রামের বাড়িঘর, ঘরবাড়ি, আর এই যে এদিকে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তাটি। সেই রাস্তা ধরেই আমরা সকালবেলার দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। বর্তমানে আমাদের বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা প্রকট আকার ধারণ করেছে, ফলে কৃষকেরা ধানের জমিগুলোতে পানি দিতে পারছে না সময় মতো, এবং সেই সাথে তেল সংকট। তো প্রতিটি ধান গাছে কিন্তু এখন ধানের থুর আসার সময়। তো এই সময় যদি পানি না থাকে জমিতে, সেক্ষেত্রে কিন্তু ধানের ফলন ব্যাহত হতে পারে। এদিকে দৃশ্যটি চমৎকার লাগলো আমার কাছে।
একেবারে একেবারে আসেন ভাই, আসেন আসেন। ভাইয়ের বাড়ি কোনটা? এই গ্রামের নামটা কি? বালিয়ামারি। এটা ইসলামপুর উপজেলার মধ্যে, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মধ্যে ডিগ্রিচর গ্রামীণ, ডিগ্রিচর বালিয়ামারি না? চর গোয়ালিন ইউনিয়ন। আমরা ভাই গ্রামের ভিডিও করি। একেবারে গ্রামীণ পরিবেশ, সেই গ্রামীণ মেঠো পথ ধরে আমরা আস্তে আস্তে গ্রামের ভিতর যাচ্ছি। নিচ দিয়ে রাস্তা? ও রাস্তা এটা না? আচ্ছা, এদিকের দৃশ্যটি একটু আপনাদের দেখাই। গৃহস্থ বাড়ির উঠানে গোয়ালে গরু ঘাস খাচ্ছে, খড় খাচ্ছে। এই যে ছোট বাবু স্কুলে যাচ্ছে। কিসে পড়ো তুমি? 1-এ পড়ো? গ্রামের এই প্রান্তের দৃশ্যগুলো কিন্তু আরো চমৎকার। একে বেঁকে ছোট একটি নদী বয়ে চলছে। সেই সাথে চৈত্রের এই সকালে একেবারে নদীর পাড়ে ঝিরিঝিরি বাতাস। কি সাপ খুঁজতেছো নাকি তোমরা? বিন বাজাইতেছে, দেখছেন? বাঁশঝাড়ের ছায়া, একেবারে ছায়ায় ঢাকা অসাধারণ সুন্দর একটি গ্রামীণ পরিবেশ। তো গ্রাম অঞ্চলে গরমের সময় এই বাঁশঝাড়ের ছায়াগুলো কিন্তু খুবই প্রশান্তি এনে দেয়। এই তোমরা জানো এই নদীটার নাম কি? দশানি নদী। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে নদীটার নাম আমরা জানতে পারলাম, এটি হচ্ছে দশানি নদী। মোটামুটি ভালোই পানি রয়েছে। তোমরা এই গ্রামে থাকো? এই তোমাদের গ্রামের নাম কি? সাজলের চর। দশানি নদীর পাড়ে এই জায়গাটি হচ্ছে সাজলের চর। তো আমরা মূলত বিভিন্ন জায়গায় ঘুরছি এবং আপনাদের জন্য দৃশ্যগুলো ধারণ করছি। তো আমরা এই বাঁশঝাড়ের নিচে কিছুক্ষণ সময় কাটালাম এবং সকালবেলার যে ক্লান্তি কাজের, সেটি কিন্তু এক নিমিষেই বিলীন হয়ে যায় এরকম বাঁশঝাড়ের ছায়া ঘেরা গ্রামীণ পরিবেশে। এটা মনে হয় বাঁশ ফুল, সচরাচর দেখা যায় না, তো এখানে এসে পেয়ে গেলাম। যদি আমি শিওর না, তারপরে যতটুকু মনে হচ্ছে এটি বাঁশ ফুলের মতোই। অনেক ধরেছে এখানে। হ্যাঁ, শুনছি। সকাল হওয়ার সাথে সাথেই গ্রামের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা এবং স্কুলে যাচ্ছে। বই কি ভার অনেকগুলো বই নিছ?
আমরা পুকুর পাড় ধরে গ্রামের একটি বাড়ির দিকে যাচ্ছি, আর হঠাৎ করে ঘন কালো মেঘে ছেয়ে গেল চারিদিকে। তো চৈত্রের এই সময়ে সকালবেলার প্রকৃতির রূপ ভিন্নতা পরিলক্ষিত হয়। একেবারে গ্রাম বাংলার গৃহস্থ অঞ্চলের বাড়ি। ভাইয়ের বাড়ি এটা? এটা আপনাদের কোন গ্রাম? ইসলামপুর উপজেলার মধ্যে পড়ছে, চরপুটিমারি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এর আগে আপনাদের ডিগ্রিচর গ্রামটি দেখালাম, তারপর আমরা সাজলের চর গিয়েছিলাম। তো এখন বর্তমানে রয়েছি চরপুটিমারিতে, চটলাপাড়া। আচ্ছা, বাড়ির পাশেই চমৎকার একটি পুকুর পাড়। চৈত্রের এই শেষ সময়ে পুকুরের পানি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখানে মাছ চাষ করেন আপনি? আপনারই? ও আচ্ছা। কি এক অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের গ্রামীণ এই জনপদগুলো। একেবারে সুজলা সুফলা, শস্য শ্যামলা, সেই সাথে এখানকার গ্রামীণ মেঠোপথ, সব মিলিয়ে এক অসাধারণ সুন্দর পরিবেশ। আপনাদের একটু এই যে কলমি শাক দেখাই। জলডাঙ্গা শাক না, জলডাঙ্গা শাক, সরি দুঃখিত, এটাকে আমরা জলডাঙ্গা শাক বলে থাকি। গ্রামের মানুষ সাঞ্চা শাক বলে। আপনি খাইছেন না আলমগীর ভাই? হ্যাঁ খাইছি তো, অবশ্যই খাইছি, খুব ভালো লাগে, তো খুব মজার জিনিস। তো আমিও এক সময় কিন্তু এই শাকগুলো খেয়েছিলাম, কিন্তু এখন আর আমাদের এলাকায় এরকম শাক দেখা যায় না। কালের বিবর্তনে এই শাকগুলো হারিয়ে যাচ্ছে। আর একটু দেখাই আপনাদের, প্রচুর পরিমাণে কিন্তু এখানে হয়েছে, এবং এটা লাগাতে হয় না, অর্থাৎ রোপণ করতে হয় না, এটা এমনিতেই জমিগুলোতে হয়, পতিত জমিগুলোতে। ভাই কোথায় যাচ্ছেন? আমি ফসলের ক্ষেতে কাজ করবেন নাকি? পানি দিবেন খেতে। কারেন্টের অবস্থা কি আপনাদের এলাকায়? কারেন্ট তো বেশি থাকে না। ফসলের ক্ষেতে কাজ করার ফাঁকে সকালবেলার খাবার নিয়ে যাওয়া হচ্ছে। কি কি আজকে খাওয়াবেন? আজকে মানে আলু ভর্তা আর ডাল। আলু ভর্তা আর ডাউল। আর কোন জায়গায় নিয়ে যাবেন এটা? এই যে মুরগিদের খেতে। আর কি কাজ করা হচ্ছে খেতে? খেতে যে ধানের গাছ নিয়ে রয়েছে। ও আচ্ছা, ওই যে নিড়ানির কাজ করতেছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, যান ভাই। আচ্ছা, ভালো থাকবেন। জি। খুব সকালবেলা গ্রামের মানুষের তাদের জীবনযাত্রার কাজ শুরু হয়, আর
এখন যেহেতু ধান খেতে নতুন ধান আসার সময় হয়েছে, তাই এই ধান ক্ষেতগুলোকে পরিচর্যা করার জন্য মানুষজন সেই সকাল থেকেই কাজে বের হয়ে পড়ে। এবং সকালবেলার খাওয়া কিন্তু এই যে এইভাবেই গ্রামের পথ ধরে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে সত্যিকার অর্থের গ্রাম বাংলার দৃশ্যগুলো আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই গ্রাম বাংলার পর্বটি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আরও কিছু গ্রামের দৃশ্য, গ্রামীণ জনপদ এবং সেই সাথে গ্রামীণ হাটবাজারের দৃশ্য নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।